আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে। আমরা যে ক্লাস ভিত্তিকভাবে বোর্ডগুলো সলভ করেছিলাম তারই একটি বোর্ড সলিউশনে। সো আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং খুব চমৎকারভাবে পড়াশোনা করতেছো, নিজের এই গুরুত্বপূর্ণ সময়গুলো খুব চমৎকারভাবে কাজে লাগাচ্ছ। ঠিক আছে, সো আজকে আমরা সলভ করবো হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর একটা অঙ্ক। যেমনটা আমি ধারাবাহিকভাবে তোমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা ম্যাথ খুব একদম পিন পয়েন্ট সহকারে বুঝাই, এখানেও তার ব্যতিক্রম হবে না। আমার ভাই বোনেরা আমাকে জাস্ট একটু সময় দাও, আমার সাথে চলো আমরা প্র্যাকটিস করি। ঠিক আছে, সো এইটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর একটা অঙ্ক। ডান। দেন প্রথমে হচ্ছে আমরা কোশ্চেনগুলো আগে ভালো করে পড়বো। আমি ধীরে ধীরে খুব চমৎকার করে এটা তোমাদের বোঝাবো, ইনশাল্লাহ তোমরা এটা পছন্দ করবে। ক নম্বরে বলছে উপযুক্ত মার্চ 1 তারিখে কৃত পেঁয়াজের মূল্য নির্ধারণ করতে 1 তারিখে। দেন সুজিত ট্রেডার্সের ক্রয় জাবেদা উপযুক্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করতে। দেন সহকারী খতিয়ান তৈরি করতে বলছে। ঠিক আছে, সো এই সহকারী খতিয়ানটা আমরা আসলে ক্রয় জাবেদা থেকে করব। ঠিক আছে, সো আমরা একটু অঙ্কটা ভালো করে পড়ি। সুজিত ট্রেডার্সের 2021 সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। আমাদের 1 তারিখের লেনদেন নিয়ে কাজ করতে বলছে। মার্চ 1 প্রীতি স্টোর্স থেকে প্রতি মন 1800 টাকা দরে, প্রীতি স্টোর্স থেকে প্রতি মন 1800 টাকা দরে 20 মন পেঁয়াজ নগদে ক্রয়। 20 মন পেঁয়াজ নগদে ক্রয়। কারবারি বারটা হচ্ছে 5%। সো এইটার মূল্য আমাদের নির্ধারণ করতে বলছে। ঠিক আছে, ক্রয় মূল্য। সো এই যে কারবারি বারটা আছে অবশ্যই এটা এখান থেকে বাদ হবে। আর যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকতো তাহলে সেটা কি হইতো? যোগ হইতো। এই যে কারবারি বারটা আছে সেটা আমাদের এখান থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। আর যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকতো সেটা আমাদের যোগ করতে হবে। এবং আমরা আসলে দেখি, দেখো এই যে 1800 টাকা করে প্রতি মন, তার মানে হচ্ছে 20 মন। সো এইটা হচ্ছে 36,000 টাকা আমার এটার ক্রয় মূল্য। সাথে এখান থেকে আমরা বাদ দেব হচ্ছে ইন্টু 5% আমরা বাদ দিব। তাহলে 36,000 টাকা থেকে যখন আমরা 5% কত হয় আসলে 36,000 টাকার? মেবি হচ্ছে এটা হবে 1800 টাকা। একটু দেখে নিই আমরা অ্যান্সারটা। 1800 টাকা আমরা বাদ দিলে তাহলে বের হবে 34,200 টাকা। আমরা একটু অ্যান্সারটা দেখি, চলো লক্ষ্মী ভাই। তাহলে দেখো এখানে সুন্দর করে আমাদের এই যে করে দেওয়া আছে, দেখছো ভাইয়ের সাথে অঙ্কের অ্যান্সারের সাথে মিলে গেছে। উপরে লিখছি। দেন আমরা এটা সাধারণত যে ছকটা করি তারিখ বিবরণ টাকা টাকা। তাহলে নগদে ক্রয় হচ্ছে 1800 টাকা এবং 20 টাকা করে 1800। ওকে ডান, 20 মন এই টাকাটা বের করে ফেললাম আমরা 36,000 টাকা। দেন সেখান থেকে কারবারি বারটা 5%, তার মানে 20 মন কিনছি 1 মন 1800 টাকা করে। সো এই 1800 টাকা হচ্ছে আমার কারবারি বারটা। দেন এইটা হচ্ছে আমার নিট ক্রয় বা ক্রয়ের পরিমাণ। ঠিক আছে, সো এইটা একটা কি ছিল আমাদের? এইটা একটা ধারে ক্রয় ছিল, আমরা হচ্ছে এটা করে ফেললাম। দেন আমরা হচ্ছে এটা হচ্ছে নগদে ক্রয় ছিল ভাই, দেখছো নগদ লিখে দিচ্ছে। ডান, আমরা করে ফেললাম। এরপর আমরা হচ্ছে ক্রয় জাবেদার উপযুক্ত লেনদেন করতে বলছে। তাহলে ক্রয় জাবেদা এখানে উপযুক্ত লেনদেন। ক্রয় জাবেদা আমরা কেন করে লিখি ভাই? ক্রয় জাবেদা করি আমরা ধারে পণ্য ক্রয়ের জন্য। যখন আমরা ধারে পণ্যদ্রব্য ক্রয় করি, কোনো সম্পত্তি না, তখন হচ্ছে সেটাকে বলে ক্রয় জাবেদা। ঠিক আছে, সো এই ক্রয় জাবেদা হচ্ছে একটা বিশেষ জাবেদার অংশ। বিশেষ জাবেদা কয়টা? 6টা। ক্রয়, বিক্রয়, তারপর হচ্ছে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। ডান। এবার আমরা করতেছি হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কেন করি? ধারে পণ্যদ্রব্য ক্রয়ের জন্য। সো এখানে দেখো আমাদের যে দুইটা লেনদেন এখানে দেয়া আছে বরিশাল বোর্ডে, এই দুইটা লেনদেনই হচ্ছে আমাদের ধারে। এই দুইটা লেনদেনই আমাদের এখানে ধারে। কেন ধারে দেখো লক্ষ্মী ভাই, আমি এক্সপ্লেন করে বুঝাই দিচ্ছি। আমাদের এখানে 15 তারিখে বলছে সুকন্যা ট্রেডার্সের থেকে ক্রয় প্রতি কেজি এত টাকা ধরে এত কেজি মসুর ডাল। এখানে কি কোথাও নগদ বলা আছে? নাই। সো এটা একটা ধারে। ব্যাংক বলা আছে? নাই। তার মানে এটা একটা ধারে। শুধুমাত্র নাম উল্লেখ থাকলে বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থেকে ক্রয় বিক্রয় বললে সেটা ধারে হয়। দেন আলম ট্রেডার্সের থেকে ক্রয়, তাহলে আলম ট্রেডার্স ক্রয় প্রতি কেজি কত? 120 টাকা দরে 40 কেজি রসুন। সো এখানেও শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, নগদ বা ব্যাংক কোনো কিছু নাই, তার মানে এটা ধারে। এবার দেখো উপরেরটা কিন্তু এই যে 1 তারিখের লেনদেনটা নাম ছিল, জাস্ট এই নগদ কথাটা যদি এখানে না থাকতো এটাও কিন্তু একটা ধারে হইতো। তার মানে নাম এবং নগদ বা ব্যাংক বলা থাকলে ওটা ব্যাংক বা নগদ। কিন্তু নামের পরে যদি নগদ বা ব্যাংক কোনো কিছু না বলা থাকে, শুধু নাম বা প্রতিষ্ঠানের নাম বলা থাকে, সেটা হচ্ছে ধারে। সো এটা হচ্ছে আমাদের একটা ক্রয় জাবেদা। সো চলো আমরা একটা ক্রয় জাবেদা করে ফেলি।
ওকে ভাই, এটা হচ্ছে আমাদের একটা ক্রয় জাবেদা। আমরা সুজিত ট্রেডার্সের ক্রয় জাবেদা আমরা নাম লিখে ফেললাম এখানে সুন্দর করে। দেন আমরা একটা ছক করব। ছকের হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, এটা মনে রাখবা, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র। তুমি চাইলে এইভাবে দিতে পারো, শর্ত, সূত্র, চালান, এটা তোমার ইচ্ছা। দেন হচ্ছে এই যে ধারে ক্রয়ের জাবেদা, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, ডান। এরপরে আমরা হচ্ছে এবার করব কোনটা, 2021 সালে মার্চ 15 এবং মার্চ 21। তার আগে এখানে একটু বুঝাই নেই, এই যে ক্রেডিট হিসাব খাত বলা আছে কারণ হচ্ছে এই যে পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট, আর এখানে যাদের আমরা নাম লিখি তারা হচ্ছে পাওনাদার। সো এইখানে যে নামটা বলা থাকে সেটাই এখানে আসে। আরেকটা গোপন কথা বলে দিই, ক্রয় কি ডেবিট না, তাহলে এখানে যাদের নাম হবে এটা ক্রেডিট। বিক্রয় কি ক্রেডিট না, তাহলে এখানে হবে ডেবিট। সহজ কথা, যেটা তুমি করতেছো সেটা ডেবিট হলে এখানে হবে ক্রেডিট হিসাব খাত, ওটা ক্রেডিট হলে এখানে হবে ডেবিট হিসাব খাত। শেষ। এবার আমরা ক্রয় জাবেদা করব। তাহলে দেখো প্রথমে আমাদের ক্রয় কি ছিল আমরা একটু দেখে আসি। প্রথমে আমরা কি করছিলাম, 140 টাকা ধরে 50 কেজি মসুর ডাল, 10% কারবারি বাট্টা। সো দেখো এই যে 140 টাকা করে 50 কেজি আমাদের হচ্ছে মসুর ডাল ক্রয় সুকন্যা ট্রেডার্সের কাছ থেকে, সেইটা বের হয়েছে 7,000 টাকা। দেন এই যে 7,000 টাকা আমার এখানে বের হয়েছে লক্ষ্মী ভাই, এই 7,000 টাকা থেকে আমরা কারবারি বাট্টা যেটা ছিল, ওই কারবারি বাট্টা ভাই দুনিয়ার সবচেয়ে অবহেলিত, ও সবসময় বাদ চলে যায়। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। ওর 10% আমরা 700 টাকা বের হবে, সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে 7,000 থেকে 700 টাকা বাদ দিলে থাকে 6,300 টাকা। ডান, বের করে ফেললাম। নিট যে টাকাটা বের করছি এটা এখানে বসিয়ে দিব লক্ষ্মী ভাই। চালান নাম্বার দিয়ে দিলাম 108, তারিখ লিখলাম 15, সুকন্যা ট্রেডার্স। ডান। ওকে, এবার আবার মার্চ 21 আলম ট্রেডার্স লিখলাম, আমাদের চালান নাম্বার লিখলাম, এখানে রাখলাম। এবার এই টাকাটা আমরা নিয়ে আসবো। তাহলে কারবারি এটা কিভাবে, এটা আমরা দেখে আসি। এই লেনদেনটা কি ছিল, লেনদেনটা ছিল আলম ট্রেডার্স থেকে প্রতি কেজি 120 টাকা দরে 40 কেজি রসুন। ওকে, তাহলে দেখো লক্ষ্মী ভাই, প্রতি কেজি কত, 120 টাকা দরে 40 কেজি রসুন। তাহলে 40 কেজি রসুন আমরা কিনছি, 120 টাকা দরে 40 দিয়ে গুণ দিলে হয় 4800 টাকা। দেন তার উপরে হচ্ছে আমাদের কি আছে, 4% কারবারি বাট্টা আছে, সেটা আমরা বাদ দিছি। তা 4% কত হয়, 192 টাকা। এবার বাদ দেওয়ার পরে বেড়েছে কত, 4,608 টাকা। আরেকটা জিনিস আছে দেখো, এই যে লক্ষ্মী ভাই এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওর বহন খরচ বা আনুষঙ্গিক খরচ। এই খরচটাকে কিন্তু আসলে আনুষঙ্গিক খরচ বা বহন খরচ বলে, বা এই টাইপের যে প্যাকিং খরচ, বিমা খরচ, এগুলো যে বলা থাকে সেটাকে খেয়াল করবা সবসময়। সো এইগুলো হচ্ছে আনুষঙ্গিক খরচের মধ্যে পরে। সো এটা আমরা করে ফেললাম 500 টাকা আমরা হচ্ছে এখানে যোগ করে ফেললাম। যোগ করে আমাদের এখানে কি হয়েছে, যোগ করে আমাদের এখানে হয়েছে 5,108 টাকা। সো এইটা হচ্ছে আমার আনুষঙ্গিক খরচ সহ নিট ক্রয় কত, 5,108 টাকা। প্রথমে আমরা নিট ক্রয় বের করছি, কারবারি বাট্টা বাদ দিছি, যেহেতু কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে আনুষঙ্গিক খরচ আছে যোগ করছি এটা, এবং আনুষঙ্গিক খরচ কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যোগ করতে হয়। এটা সব সময় মনে রাখবে, এটা যেন কোনোভাবেই ভুল না হয় তোমাদের। ঠিক আছে লক্ষ্মী ভাই, ডান। এবার আমরা এটা করে ফেললাম। দেন ক্রয় জাবেদা আমরা যোগ করে বসালাম 11,408 টাকা। ডান। এখন আমরা লক্ষ্মী ভাই খ নম্বর শেষ করে ফেললাম। সো আমি বিশ্বাস করি খ নম্বর তোমরা বুঝছো। এখন আমরা করব কি লক্ষ্মী ভাই, এখন আমরা করব হচ্ছে চলমান জের ছকের সহকারী খতিয়ান। এই সহকারী খতিয়ানটা তোমাদের বোঝানো জরুরি, সহকারী খতিয়ানটা তোমাদের বোঝানো জরুরি। সো আমাদের সহকারী খতিয়ান যেহেতু করতে বলছে, আমরা এবার সহকারী খতিয়ানই করব। চলো সহকারী খতিয়ান কিভাবে হয় সেটা আগে বুঝি। লক্ষ্মী ভাই, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা বা নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই যে জাবেদাগুলো আছে সেখান থেকে আসলে সাধারণ খতিয়ান বা সহকারী খতিয়ান করা হয়। সহজ কথা দেখো, এই যে প্রত্যেকটা আমার আলাদা আলাদা পাওনাদার থাকে, আলাদা তারিখ, আলাদা তারিখ, আলাদা টাকা। প্রত্যেক পাওনাদারের জন্য বা দেনাদারের জন্য যখন আমরা আলাদা করে খতিয়ান দেই সেটাকে বলে সহকারী খতিয়ান। কি সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান। মনে থাকবে এইটা হচ্ছে আমার সহকারী খতিয়ান। এই দুইটা বা তিনটা বা পাঁচটা যা হোক এখানে যে নাম থাকে আলাদা আলাদা এবং তার টাকা দিয়ে। আর এই যে দুইটা আমরা খতিয়ান লিখবো টোটাল টাকা দিয়ে, টোটাল ক্রয় বা টোটাল পাওনাদার, টোটাল বিক্রয়, টোটাল দেনাদার, এগুলো সেটাকে বলে হচ্ছে সাধারণ খতিয়ান। মনে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার
সহকারী খতিয়ান, আর ওইটা হচ্ছে আমার সাধারণ খতিয়ান। তার মানে প্রত্যেক পাওনাদার দেনাদারের জন্য ইন্ডিভিজুয়ালি শুধু তার টাকা দিয়ে তার নামে যে রেকর্ড করি সেটা হচ্ছে সহকারী, আর এই যে টোটাল পাওনাদার টোটাল ক্রয় বা বিক্রয় করি সেটা হচ্ছে সাধারণ। সহকারী খতিয়ান হয় যার যার তারিখ আছে সেটা দিয়ে, আর সাধারণ খতিয়ান কি হয় লক্ষ্মী ভাই? সহকারী খতিয়ান হয় যার যার তারিখ আছে সেটা দিয়ে, আর সাধারণ খতিয়ান কি হবে? টোটাল টাকা দিয়ে এবং ওই মাসের শেষ টাকা দিয়ে, ঠিক আছে, যোগফল দিয়ে। সো টোটাল টাকা দিয়ে এবং ওই মাসের শেষ তারিখ দিয়ে। সো আমরা এটা করে ফেললাম। এখন চলো আমরা চলমান জের ছকে এই দুইটা করে ফেলি। তার আগে আমরা যখন এটা কি করছি, ক্রয় করছি, এটা জাবেদাটা একটু করে ফেলি। দুজনের জন্য তো জাবেদা একই। ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট। আর কি আছে এখানে? প্রদেয়। যার কাছ থেকেই ক্রয় করি আলটিমেটলি তো প্রদেয় হিসাব ক্রেডিট নাকি ভাই? কারণ দায় বাড়ছে আর এখানে আমার ব্যয় বাড়ছে, এটা তো আমরা জানি। এখানে শুধু নাম লিখবো, একটা হচ্ছে আমার সুকন্যা অথবা আরেকটা আলম, যেটাই বলো, ওটা আমার কোনো সমস্যা নেই। সো এটার জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, ওই ওখানে যেমন করছিলাম সেম। সো আমরা এখানে লিখলাম সুধীর ট্রেডার্সের সহকারী খতিয়ান, চলমান জের ছক, সুকন্যা ট্রেডার্স। এটা হচ্ছে সুকন্যা ট্রেডার্সের সহকারী খতিয়ান। চলমান জের ছক প্রথম হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, হিসাবের কোড নং, এটা তো লিখতেই হয়। দেন এইটা হচ্ছে আমাদের জের। এটা কি লক্ষ্মী ভাই? জের, ডেবিট জের বা ক্রেডিট জের, ডেবিট জের বা ক্রেডিট জের। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, দেন হিসাবের কোড নম্বর, জের, ডেবিট টাকা বা ক্রেডিট টাকা। সহজ কথা, এটা হচ্ছে আমার ব্যালেন্স। এইটা ডেবিট বড় হলে ডেবিটে, ক্রেডিট বড় হলে ক্রেডিটে, শেষ। সো আমরা সুন্দর করে ছক করে নিলাম। এখন আমরা কি করবো লক্ষ্মী ভাই? দেখো এখন আমরা কি করব? আমরা এখন তারিখ বসাবো 2021 মার্চ 15। ক্রয় হিসাব, অপোজিট নাম, এই যে দেখো আমরা করতেছি সুকন্যা বা প্রদেয়, তাহলে অপোজিট নাম কি? এখানেও ক্রয়। সো এটা যেহেতু পাওনাদার, সুকন্যা যেহেতু আমার পাওনাদার বা প্রদেয়, সো আমরা ক্রয় লিখলাম। এটা যেহেতু ক্রেডিট, টাকাও ক্রেডিটে, তার নিট টাকা এখানেও ক্রেডিটে, শেষ। সহজ কথা, নর্মাল খতিয়ানের মতোই আমরা যেটা করি সেটাই আমার ফোকাস। ওটা ডেবিট হলে ডেবিটে, ক্রেডিট হলে ক্রেডিটে, নামটা উল্টা, শেষ। আবার আমরা এবার করবো কি? আলম ট্রেডার্স। তাহলে আলম আমার কি? আবার একজন পাওনাদার। তাহলে আলম যদি আমার একজন পাওনাদার হয়, তাহলে আলম কি? ক্রেডিট ক্রয় করলে। সো তারিখ লিখলাম 2021 মার্চ 21, আলম ট্রেডার্স আমরা লিখলাম লক্ষ্মী ভাই, ডান। দেন আমরা এখানে কি করলাম? আমরা লিখলাম অপোজিট নাম, যেহেতু আলম হচ্ছে আমার ক্রেডিট, তাহলে আমরা লিখলাম ক্রয় হিসাব আর হচ্ছে আলম হিসাব। সো আলম আমার কি ছিল? পাওনাদার। আলম যেহেতু ক্রেডিট, তাহলে এখানে অপোজিট নাম লিখলাম। আর এই আলম যেহেতু ক্রেডিট, টাকাটাও ক্রেডিট পাশে লিখলাম, তাহলে আমার ব্যালেন্সটাও কই চলে গেল? ক্রেডিটে। সহজ কথা, জাবেদা জাস্ট এইটাই। করতেছি কি? প্রদেয়। সো প্রদেয়র নাম লিখছি আলম, প্রদেয় কি? ক্রেডিট, টাকা ক্রেডিটের, নাম অপোজিট, শেষ। সো আমরা হচ্ছে এবার করলাম সহকারী খতিয়ান। সো আমরা সহকারী খতিয়ান করে ফেলছি লক্ষ্মী ভাই। এবার দেখো সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, আমরা এটা করলাম কোনটা লক্ষ্মী ভাই? আমরা এটা করলাম হচ্ছে এটা বরিশাল বোর্ড, হ্যাঁ বরিশাল বোর্ড 2023-এর একটা অঙ্ক, বরিশাল বোর্ড 2023-এর একটা অঙ্ক, এবং এই অঙ্কটা খুব চমৎকার ছিল। আমি বিশ্বাস করি তোমরা সবাই এটাকে খুব পছন্দ করছো। সো তোমাদের সবার প্রতি সবসময় আমার যেমন শুভকামনা থাকে, আজকেও তার ব্যতিক্রম নয়। আমি আশা করি এভাবে অঙ্কগুলো তোমরা ধীরে ধীরে ক খ গ একদম মিলিয়ে মিলিয়ে এমনভাবে করবা, এই টাইপের যত অঙ্কগুলো থাকে সেগুলো তোমরা যেন পারো। এবং আরেকটা কথা হচ্ছে ভাই, সবসময় একটা কাজ করবা, সেটা হচ্ছে ছোট ছোট পিন পয়েন্ট যে প্রবলেমগুলো থাকে সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবা, যে এই জায়গাগুলো আমার বারবার ভুল হয়, অথবা এগুলো আমার কখনো যেন ভুল না হয়, এমনভাবে নিজেকে একটা নোট ডাউনের মধ্যে রাখবা, ঠিক আছে? সবসময় নিজের খেয়াল রাখবা, সবসময় নিজের যত্ন নিবা, সবসময় ঠিক মতো করে পড়াশোনা করো। এখন এই একদম গুরুত্বপূর্ণ সময়গুলো নিজের মতো করে কাজে লাগাও। তোমাদের সবার প্রতি সবসময় শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।